আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে নবী, তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন করো এবং মানুষকে সৎ কাজের আদেশ দাও, আর অজ্ঞদের দিকে ভ্রুক্ষেপ করো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, তারা যেন ক্ষমা করে এবং ঔদার্য প্রদর্শন করে। তোমরা কি কামনা করো না আল্লাহ তোমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন? আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমাশীল সেটির বর্ণনা দিয়েছেন। বন্ধুরা, আসুন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমার দৃষ্টান্ত যে দেখিয়ে গিয়েছেন সে বিষয়ে কয়েকটি হাদিস জানা যাক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, উহুদ যুদ্ধ থেকেও কঠিন কোনো দিন আপনার উপর এসেছে কি? তিনি বললেন, আমি আমার কওম থেকে যে বিপদের সম্মুখীন হয়েছি তা তো হয়েছি, তার চেয়ে বেশি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি আকাবার দিন। আমি যখন নিজেকে ইবনে আবদে ইয়ালিল ইবনে আবদে কুলালের নিকট উপস্থাপন করি, আমি যা চেয়েছিলাম সে তার জবাব দেয়নি। তখন আমি এমন বিষণ্ণ চেহারা নিয়ে ফিরে এলাম যে কার্নুস সাআলিবে পৌঁছা পর্যন্ত আমার চিন্তা লাঘব হয়নি। তখন আমি মাথা উপরে ওঠালাম, হঠাৎ দেখতে পেলাম এক টুকরো মেঘ আমাকে ছায়া দিচ্ছে। তখন আমি সেদিকে দৃষ্টি দিলাম। তার মধ্যে ছিলেন জিবরিল আলাইহিস সালাম। তিনি আমাকে ডেকে বললেন, আপনার কওম আপনাকে যে জবাব দিয়েছে তা সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন। অতঃপর তিনি আপনার নিকট পর্বতমালার ফেরেশতাকে পাঠিয়েছেন, যেন আপনি তাকে তায়েববাসীদের ব্যাপারে যা ইচ্ছে আদেশ দেন। অতঃপর পর্বতমালার ফেরেশতা আমাকে আওয়াজ দেন এবং আমাকে সালাম দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনার কওম আপনাকে যা বলেছে তা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন। আমি হচ্ছি পর্বতমালার ফেরেশতা। আমার প্রভু আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যেন আপনি আমাকে তাদের ব্যাপারে কোনো নির্দেশ দেন। সুতরাং আপনি কি চান? আপনি চাইলে আমি মক্কার বড় বড় পাহাড় দুটিকে তাদের উপর চাপিয়ে দেব। একথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কাজ করবেন না, বরং আমি আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঔরস থেকে এমন লোকের আবির্ভাব ঘটাবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরিক করবে না। অন্য হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে হাত দিয়ে মারেননি, না কোনো মহিলাকে, না কোনো খাদেমকে, কেবল জিহাদের ময়দান ব্যতীত। কেউ তাকে কষ্ট দিলে কারো কাছ থেকেই তিনি প্রতিশোধ নেননি। তবে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করা হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিশোধ নিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলছিলাম। তার পরনে ছিল পাড় বিশিষ্ট একটি নাজরানি ডোরাকাটা চাদর। এক বেদুইন তার কাছে এলো। সে তার চাদর ধরে খুব জোরে টান দেয়। এমনকি আমি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চাদরের পাড়ে দাগ পড়ে গেছে। লোকটি বলল, হে মুহাম্মদ, আপনার নিকট আল্লাহর যে সম্পদ আছে তা থেকে আমাকে কিছু দিতে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন এবং তাকে কিছু দেওয়ার নির্দেশ দেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যেন এখনও দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক নবী আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন যে তাকে তার কওম প্রহার করে রক্তাক্ত করে ফেলেছিল। তিনি তখন তার চেহারার রক্ত মুছছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আপনি আমার কওমকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না।